প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে অকাল বীর্যপাত রোধ, যৌন কার্যকলাপের সময় বীর্যপাত বিলম্বিত করা এবং নিয়ন্ত্রিত করা, ট্যাপোক্সিন বীর্যপাতের সময় দীর্ঘায়িত করতে সাহায্য করে এবং বীর্যপাত প্রক্রিয়ার উপর স্বেচ্ছায় নিয়ন্ত্রণ উন্নত করে। প্লেজার ট্যাপোক্সিন ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে প্লেজার 30, যার জেনেটিক হচ্ছে ডেপক্সটাইন। এটি আমাদের অকাল বীর্যপাত রোধ অর্থাৎ যৌন কার্যের সময় অকাল বীর্যপাত রোধ করতে দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুতরাং আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। প্লেজার 30 হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হলো ড্যাপক্সটাইন। এটি সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ইনহিবিটর নামে পরিচিত ঔষধের একটি অন্তর্গত। যদিও এসএসআরআই সাধারণত বিষণ্ণতা এবং উদ্বেগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, ডেবক্সটাইন বিশেষ করে 18 থেকে 64 বছর বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষদের অকাল বীর্যপাত ব্যবস্থাপনার জন্য ডিজাইন এবং অনুমোদিত করা হয়েছে। অকাল বীর্যপাতের সময় সাধারণত পুরুষ যৌন স্বাস্থ্য উদ্বেগগুলির মধ্যে একটি, যা যৌন কার্যকলাপের সময় খুব দ্রুত বীর্যপাত দ্বারা চিহ্নিত করা হয়। প্রায়শ অনুপ্রবেশের 1 মিনিটের মধ্যে এবং কষ্ট বা হতাশার কারণ হয়। প্লেজার 30 বীর্যপাত বিলম্বিত করতে, বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ উন্নত করতে এবং যৌন কার্যকলাপের সময় তৃপ্তি বাড়াতে সাহায্য করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো প্লেজার 30 কিভাবে কাজ করে। ডেপক্সটাইন স্নায়ুতন্ত্রে সেরোটোনিনের কার্যকলাপ বৃদ্ধি করে কাজ করে। সেরোটোনিন একটি নিউরোট্রান্সমিটার যা বিভিন্ন শারীরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মধ্যে রয়েছে মেজাজ নিয়ন্ত্রণ এবং বীর্যপাত নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত। স্নায়ুপ্রান্তে সেরোটোনিনের ক্রিয়া বৃদ্ধি করে। ড্যাপক্সিন বীর্যপাতের সময় দীর্ঘায়িত করতে সাহায্য করে এবং বীর্যপাত প্রক্রিয়ার উপর স্বেচ্ছায় নিয়ন্ত্রণ উন্নত করে। প্লেজার 30। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে প্লেজার 30 প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে অকাল বীর্যপাত রোধের চিকিৎসায় নির্দেশিত। অনুপ্রবেশের সময় বা পরে ন্যূনতম যৌন উদ্দীপনা সহ ক্রমাগত পুনরাবৃত্তি বীর্যপাত হয়। অবস্থার ফলে চিকিৎসা চিহ্নিত ব্যক্তিগত কষ্ট বা আন্তঃব্যক্তিকে অসুবিধা অনুভব করেন। যৌন কার্যকলাপের সময় বীর্যপাত বিলম্বিত করা এবং নিয়ন্ত্রণ উন্নত করার ইচ্ছা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্লেজার 30 ইরেকটাইল ডিসফাংশন বা অন্যান্য যৌন ব্যাধি চিকিৎসার জন্য নয়, অর্থাৎ এটা আপনাকে দীর্ঘ সময় বাড়ানোর জন্য এটা সেবন করা হয়, কিন্তু এটা যৌন চিকিৎসার জন্য নয়। ডোজ, অর্থাৎ এটা কিভাবে খেতে হবে। স্বাভাবিকভাবে প্রস্তাবিত প্রমাণিত ডোজ হলো 30 মিলিগ্রাম। প্রত্যাশিত যৌন কার্যকলাপের 1 থেকে 3 ঘন্টা আগে। ব্যক্তির প্রতিক্রিয়া এবং সহনশীলতার উপর নির্ভর করে ডাক্তারের পরামর্শে ডোজ 60 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ আপনি যৌন কার্য শুরু করার 1 থেকে 3 ঘন্টা আগে এই ট্যাবলেটটি খেয়ে নিতে হবে এবং সর্বোচ্চ 60 মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এ পর্যায়ে আমরা বন্ধুরা কিছু সতর্কতা জানবো, যে সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে ও মেনে চলতে হবে। যেমন, একটানা দৈনিক ব্যবহারের জন্য নয়, প্লেজার 30 শুধুমাত্র প্রয়োজন অনুসারে ব্যবহার করা উচিত এবং 24 ঘন্টার মধ্যে একবার বেশি নয়, 24 ঘন্টার মধ্যে একবারে বেশি প্লেজার ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, অর্থাৎ একবারে এটি সেবন করতে হবে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, ওষুধটি রক্তচাপ হঠাৎ হ্রাস পেতে পারে, বিশেষ করে হঠাৎ দাঁড়িয়ে থাকার সময়। প্রতিবন্ধকতা, হৃদরোগ প্রতিবন্ধকতা, হৃদরোগ, উল্লেখযোগ্য লিভারের দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া ইতিহাস অথবা যার থিওরি ডিজাইন এমএও ইনহিবিটরের মতো ওষুধ গ্রহণ করেন তাদের জন্য প্লেজার 30 সুপারিশ করা হয় না।
এই পর্যায়ে রয়েছে আমরা যে বিষয়টা জানলাম যে লিভারের সমস্যা বা হৃদরোগের সমস্যা তাদের জন্য এই প্লেজার 30 টা সুপারিশ করা হয় না, যারা এই ধরনের রোগী রয়েছেন। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি, বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, ঘুম না আসা, ক্লান্তি ইত্যাদি। এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন। সুতরাং আমরা বলতে পারি যে প্লেজার 30 বা ড্যাপোক্সিন 30 মিলিগ্রাম অকাল বীর্যপাতের সমস্যায় ভুগছেন এমন পুরুষদের জন্য একটি ক্লিনিক্যালি কার্যকর এবং সহনীয় বিকল্প। দায়িত্বশীলতার সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা হলে এটি যৌন আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ, তৃপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। যেকোনো ঔষধের মতো নিরাপদ এবং কার্যকর ব্যবহারের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারের কাছ থেকে সঠিক নির্দেশনা অপরিহার্য। অর্থাৎ এই যে ট্যাবলেটটি রয়েছে প্লেজার 30, যারা অকাল বীর্যপাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। অর্থাৎ যেসব পুরুষ 18 থেকে 64 বছর বয়স এবং আহ সেক্সের সময়, যে আপনার যৌন কার্যের সময়, সেক্স বা যৌন কার্যের সময় বীর্যপাত রোধের একটা টেনশন করেন, তাদের জন্য এই প্লেজার 30 বা ড্যাপোক্সিন গ্রুপের ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ। এটি আপনার বীর্যপাত রোধ করবে এবং যৌন কার্যে আপনাকে তৃপ্তি দিয়ে থাকবে। প্লেজার 30 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন এবং আপনার এই মেডিসিনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার পাশে যে রেজিস্টারকৃত স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন তার সাথে আলোচনা করে সেবন করবেন, অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার টাইমলাইন থেকে যখন আপনি ভিডিওটি শেয়ার করবেন হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারাও বা তাদের মাঝে কার উপকারে এই ভিডিওটি তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যাবার আগে আবারও বলছি, কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া অথবা নির্দিষ্টকৃত স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যাওয়ার আগে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। ভালো থাকবেন। খোদা হাফেজ।